রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। এতে কোরআন তেলাওয়াতের এমন স্বাদ রয়েছে যা হৃদয়কে আনন্দ ও উৎসাহে সজীব করে তোলে। এতে এমন মিষ্টতা রয়েছে যা আত্মাকে নৈকট্য লাভে অনুপ্রাণিত করে। এর আয়াত অন্তরকে আলোকিত করে, শব্দমালা মনকে আনন্দে উদ্বেলিত করে, তেলাওয়াতের সুর হৃদয়কে ভালোবাসা শিখতে এবং কবুল করে। এজন্য রমাজানকে আপনার করতে হবে কোরআন রমাজান। শুধু রমাজান নয়, রমাজানের বাহিরে কোরআন ছাড়া আপনার চলার কোনো পথ নেই, চলার কোনো গতি নেই। কোরআন ছাড়া আপনার জীবন ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কোরআনকে আপনি কেন গ্রহণ করবেন? এটা কালামুল্লাহ, এটা ফুরকান, এটা তিবিয়ানুল লিকুল্লি শাইইন। এটা আপনার জন্য আমার জন্য নূর, আলো। এটা আপনার জন্য আমার জন্য হেদায়াত। এটা আপনার আমার চলার পথ। এটা আপনার জন্য আমার জন্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। এটা আপনার জন্য এমন নূর যে নূরে আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে যে আলো, যে আলো তোমাদেরকে ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম, যারা রবের সন্তুষ্টি কামনা করে তাদেরকে সরল সঠিক পথে কি করে? পরিচালিত করে। এজন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে। কোরআন তেলাওয়াত করলে কি হবে আপনারা জানেন। দুইটা হাদিস আপনাদেরকে বলি। যদি আপনি কোরআনকে অবমূল্যায়ন করেন, কোরআন পড়তে না জানেন, বাড়ি ধারার আজকে আহলাদিস জামে মসজিদের মুসল্লিদেরকে বলে যেতে চাই, নারী এবং পুরুষ, শিশু থেকে শুরু করে সর্বোচ্চ বৃদ্ধ পর্যন্ত আপনি যদি কোরআন না জানেন, কোরআন পড়তে না পারেন, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে যে কোনো মূল্যে আমি কোরআন আমাকে শিখতে হবে, পড়তেই হবে। আল্লাহ রাসূল বলছেন, কবরে আমরা জানি 3টি প্রশ্ন, জি না 4টি প্রশ্ন। চতুর্থ প্রশ্নের জবাব জানলে 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়্যুকা। যখন আপনি উত্তর দেবেন তার মানে চতুর্থ উত্তর আপনি জানেন। আপনাকে বলা হবে ওমা ইউদরিকা, কিভাবে জানলে তুমি? ওই ব্যক্তি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বি, ঈমান এনেছি, ও সাদ্দাকতু, সত্যায়ন করেছি। বলার সঙ্গে সঙ্গে আরশ থেকে আল্লাহ বললেন, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওর বিছানাটা জান্নাতের বিছানা রূপান্তরিত করে দাও, ওর পোশাকটা জান্নাতের পোশাক রূপান্তরিত করে দাও। আর একটা হাদিস, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তো 4 শ্রেণীর মানুষের জাহান্নামীদের আযাব লক্ষ্য করেছিলেন। সুদখোর, জেনাকারী নারী মহিলা, মিথ্যুক। আর এক শ্রেণী মাথাকে উপর করে মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? এই ব্যক্তি কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে, ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফানামা আনহু বিল-লাইল ওয়া লাম ইয়ামাল ফীহি বিন-নাহার। এরা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ কোরআন শিখিয়েছিলেন, কিন্তু কোরআনকে অবমূল্যায়ন করে এরা ঘুমিয়ে পড়তো, রাতে কোরআন পড়তো না, কোরআনকে মূল্য দিত না, আর দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন গড়ত না। এই 2টা হাদিস নিজেকে একটু চিন্তা করেন। যদি আপনি কোরআন পড়তে না জানেন, কোরআন না পড়ে, কোরআন অনুযায়ী জীবন না করেন, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। এই জীবনের কোনো মূল্য নেই। 4 আনা পয়সার মূল্য, 4 আনা পয়সার মূল্য। যতই আপনার সম্পদ থাক, যতই আপনার অনেক কিছু থাক, বাড়ি থাক, গাড়ি থাক, জমি থাক, বউ থাক, বাচ্চা থাক, স্বামী থাক, যেই থাক না কেন, আপনার জীবন ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন। যদি আপনি কোরআন পড়তে না জানেন, যদি আপনি কোরআন না জানেন, কোরআন না শেখেন, কোরআন যে আমল না করেন। হাদিসটি সহিহ বুখারীর 1386 নম্বর। এই জন্য রমজান মাস আসলে সালাফগণ কোরআনকে এমনভাবে গ্রহণ করতেন, সালাফগণ কেউ 90 বার খতম করতেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি 60 বার কোরআন খতম করতেন। ইমাম মালিক এত বড় বিদ্বান, হাদিসের দার্স বন্ধ করে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। আমি আপনাদের কাছে দোয়া চাই অন্তর থেকে। আমার দীর্ঘদিনের একটা গবেষণা, আল কোরআনকে বোঝার জন্য একটা বই রমাজানে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য। মূলত কোরআনকে বোঝার জন্য, কোরআনটা আসলে কি? কোরআন শুধু তেলাওয়াত আর নকশা বক্সার জিনিস নয়, এটা যে আমাদের সার্বিক জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে দোয়া চাই অন্তর থেকে যে আল্লাহ যেন আমার এই খেদমতটা কবুল করেন। বাংলাদেশের ঘরে ঘরে, বাঙালিদের ঘরে ঘরে আল্লাহ যেন এই বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারাও কিনবেন, 5টা 10টা কিনে মসজিদ মাদ্রাসায় মুক্তমুখে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। অন্তর থেকে খাসভাবে একটু দোয়া চাই নিজের জন্য।
আল্লাহ যেন আমাকে জান্নাতের মাধ্যম করে দেয়। কিছু বই নিয়ে আসছি, আপনারা যাওয়ার সময় কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোরআনকে যদি আমরা আঁকড়ে না ধরি, আমাদের বাঁচার কোনো পথ নেই। এই কোরআন আপনাকে অপমানিত করবে, এই কোরআন আপনাকে সম্মানিত করবে, এই কোরআন আপনাকে লাঞ্ছিত করবে, এই কোরআন আপনাকে জান্নাতে দেবে, এই কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইয়া ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হন না। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, জেনা ব্যভিচার করেছো, রাহাজানি করেছো, হত্যা করেছো, লুটতরাজ করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো, সালাত পড়নি, যারা নিজের উপর যেভাবে হোক জুলুম করেছে, আল্লাহর বিধান মানেনি, নিজের উপর অত্যাচার করেছে, আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ ক্ষমাকারী, সব গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াময়। আপনাকে আমাকে জান্নাতের দিকে ধাবিত হতে হবে দ্রুত গতিতে। আপনাকে আমাকে আল্লাহর ক্ষমার দিকে দ্রুত গতিতে ধাবিত হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হও। আল্লাহ জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যারা রবের ভয়ে ক্ষমার দিকে ধাবিত হয়, যারা রবের ভয়ে জান্নাতের দিকে ধাবিত হয়, জান্নাত তো তাদের জন্য। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ না করে প্রবৃত্তির চাহিদাকে দমন করে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে, তার থাকার জায়গা কোথায়? বলেন কোথায়? আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে না? হবে না? বলেন হবে না? হবে না? তাহলে কি আপনি রবের ক্ষমার দিকে যাবেন না? আপনি কি সফলতার অন্তর্ভুক্ত হবেন না? আপনাকে সফল হওয়ার জন্য আরও যে কাজগুলো করতে হবে, বেশি বেশি রুকু করেন, বেশি বেশি সিজদা করেন, বেশি বেশি ইবাদত করেন, কল্যাণের কাজ করেন, আল্লাহর জন্য সিজদা দেন। আমরা যখন সিজদা দেই তখন শয়তান কান্না করতে করতে পলায়ন করে। কেন জানেন? শয়তান বলতে থাকে যে আদম সন্তানকে সিজদা দেওয়ার আদেশ করা হয়েছে, সে সিজদা দিয়েছে, ফলে তার জন্য জান্নাত। আর আমাকে সিজদার আদেশ করা হয়েছে, আমি সিজদা দিইনি, ফলে আমার থাকার জায়গা কোথায়?